আলাইকুম AEF অপশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা এখন বর্তমানে কম্পিউটার থেকে একটি নতুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। তো আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন না টেনে। তো বর্তমানে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। তো আজকে বিস্তারিত আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনু সম্পর্কে, অর্থাৎ হোম মেনুর কোন অপশন দ্বারা কোন কাজ করা হয় সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনারা ভিডিওটি না টেনে একটু মনোযোগ সহকারে দেখেন। তো একটু লক্ষ্য করেন, এই হোম মেনু বর্তমানে অলরেডি ওপেন রয়েছে। তো হোম মেনুর মধ্যে একটু লক্ষ্য করেন, মোট 5টি এরিয়া দেখা যাচ্ছে। প্রথম এরিয়া হচ্ছে ক্লিপবোর্ড এরিয়া, দ্বিতীয় এরিয়া ফন্ট এরিয়া, তৃতীয় প্যারাগ্রাফ, চতুর্থ স্টাইলস, পঞ্চম এডিটিং। অর্থাৎ মোট 5টি এরিয়া রয়েছে। তো প্রথম এরিয়ার মধ্যে আছে কাট, কপি, পেস্ট। অর্থাৎ আমরা যদি কোনো কিছু স্থানান্তর করতে চাই, সেজন্য আমাদের ব্যবহার করতে হবে কাট। তো এটি দেখানোর জন্য আমি একটি সেন্টেন্স লিখে নিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। তো একটু লক্ষ্য করেন, যেমন ধরেন আমি এই শব্দ দুটিকে, অর্থাৎ মাই কান্ট্রি, এই শব্দ দুটিকে আমি স্থানান্তর করতে চাচ্ছি, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাচ্ছি। যেমন ধরেন বর্তমানে এই জায়গায় আছে, আমি চাচ্ছি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে পেস্ট করার জন্য, শো করার জন্য, অর্থাৎ এই জায়গায় আমি আনতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার প্রথমেই এই ওয়ার্ড দুটিকে সিলেক্ট করতে হবে। তো ওয়ার্ড দুটিকে আপনারা চাইলে অনেকগুলো ওয়ার্ড সিলেক্ট করতে পারেন, বা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে আপনি কাট করতে পারেন, অর্থাৎ স্থানান্তর করতে পারেন। তো আমার এই দুইটি শব্দ প্রয়োজন, সেজন্য আমি এই দুইটি শব্দ সিলেক্ট করেছি। তো এখন সিলেক্ট করার পর আমার এই কাট করতে হবে, অর্থাৎ কাট মানেই হচ্ছে স্থানান্তর। তো এখন আমি মাই কান্ট্রি এই শব্দ দুটি স্থানান্তর করতে চাচ্ছি, সেজন্য আমার এই জায়গায় কাট ক্লিক করতে হবে। তো কাট স্থানান্তর, অর্থাৎ স্থানান্তর 3 ভাবে করা যায়। একটি হচ্ছে এই কাট অপশনের মাধ্যমে, আরেকটি হচ্ছে মাউসের ডেনসিটি ক্লিক করে এই কাট অপশনের মাধ্যমে, আরেকটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে Ctrl+X চাপলে কাট হবে। তো আমি সেই দুটি আপাতত দেখাচ্ছি না, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো আমি বর্তমানে ক্লিপবোর্ড থেকে এই জায়গায় ক্লিক করে আমি সেই শব্দ দুটিকে কাট করে নিচ্ছি। তো ক্লিক করলাম, অলরেডি আমাদের এই শব্দ দুটি কাট হয়েছে। তো এখন আমি চাচ্ছি যে এই জায়গায় পেস্ট হবে, অর্থাৎ এই জায়গায় আমি শো করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার এখন ব্যবহার করতে হবে পেস্ট অপশন। এখন পেস্ট অপশনের মাধ্যমে আমি এই জায়গায় শো করব। এখন যদি আমি এখান থেকে পেস্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এই জায়গায় শো হবে। তো পেস্ট 3 ভাবে করা যায়। একটি হচ্ছে এই ক্লিপবোর্ড এরিয়ার মাধ্যমে, আরেকটি হচ্ছে মাউসের ডেনসিটি যদি আমি ক্লিক করি, তো সেক্ষেত্রে একটি পেস্ট অপশন পাবো। তো এই জায়গায় যদি ক্লিক করি, আমাদের এই শব্দ দুটি পেস্ট হবে। আরেকটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, অর্থাৎ Ctrl+V যদি আমরা চাপি, কিবোর্ড থেকে যদি আমরা Ctrl+V, অলরেডি আপনারা এই জায়গায় দেখতে পাবেন যে পেস্ট অপশন Ctrl+V। তো সেক্ষেত্রে আপনার এই লেখাটি পেস্ট হবে আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+V দেন। তো আমি Ctrl+V না দিয়ে আমি এই জায়গা থেকে পেস্ট করছি। এখন আমি এই জায়গায় ক্লিক করব, তো অলরেডি পেস্ট হবে। তো আমার এই শব্দটি এই জায়গায় স্থানান্তর হয়ে এসেছে। অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এই কাট সম্পর্কে এবং পেস্ট সম্পর্কে। তো পরবর্তীতে আছে কপি। কপি অলরেডি তো আপনারা জানেন কপি দ্বারা কোন কাজ করা হয়। যেমন ধরেন আমি একটি শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে চাচ্ছি, কিন্তু যে শব্দটি নিতে চাচ্ছি সেই শব্দটি তার জায়গায় থাকবে, নির্দিষ্ট জায়গায় থাকবে। যেমন ধরেন মাই এই নেম, এই নেম শব্দটি আমি চাচ্ছি যে এই জায়গায় থাকবে এবং অন্য জায়গায় নিব। তো সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে কপি। ঠিক কপিও 3 ভাবে করা যায়। যেমন ধরেন এই জায়গা থেকে এবং মাউসের ডাইন সাইডে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে এই কপি অপশন দ্বারা কপি করতে পারবেন, বা কিবোর্ড থেকে Ctrl+C যদি চাপেন, তো সেক্ষেত্রে কপি হবে। তো এই জায়গায় অলরেডি আপনারা দেখতে পাবেন যে Ctrl+C নামে একটি অপশন। আপনি চাইলে কিবোর্ড থেকে Ctrl+C দিলে কপি হবে। তো আমি কিবোর্ড থেকে Ctrl+C না দিয়ে আমি এই জায়গা থেকে এটা ক্লিক করে আমি কপি করছি। তো অলরেডি কপি হয়ে গেছে। তো এখন আমি এই জায়গায় পেস্ট করতে যাচ্ছি, অর্থাৎ এই জায়গায় শো করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে পেস্ট। তো পেস্টের ব্যবহার আপনারা অলরেডি জেনে গেছেন।
তো বর্তমানে আমি এই শব্দটি পেস্ট করলাম। এখন মোটামুটি আমাদের ক্লিপবোর্ড এরিয়া সম্পর্কে আমাদের কাজ শেষ। তো এখন আসি ফন্ট এরিয়া। তো ফন্ট এরিয়ার মধ্যে আমাদের অনেক কাজ দেখা যাচ্ছে। তো প্রথমে রয়েছে ফন্ট। তো ফন্ট মানে হচ্ছে, যেমন ধরেন আমি ইংরেজি লিখবো, তো ইংরেজি লেখার ক্ষেত্রে আমাদের একটি ইংরেজি ভাষার ফন্ট সিলেক্ট করতে হবে এবং বাংলা লেখার ক্ষেত্রে একটি বাংলা ভাষার ফন্ট সিলেক্ট করতে হবে। তো বর্তমানে আমি ইংরেজি লিখতেছি। তো সেক্ষেত্রে অলরেডি আমার দেখা যাচ্ছে যে খেলিবাড়ি বডি নামক একটি ইংরেজি ফন্ট সিলেক্ট আছে। তো আমি যদি বাংলা লিখতে চাই, সেক্ষেত্রে এই জায়গায় ঢুকে আমি বাংলা একটি ফন্ট সিলেক্ট করতে হবে। যেমন ধরেন এই ফন্টের নাম হচ্ছে সুতনি এমজে। তো আমরা যদি বাংলা লিখতে চাই, সেক্ষেত্রে আমার সিলেক্ট করতে হবে সুতনি এমজে। তো সুতনি এমজে অলরেডি সিলেক্ট হয়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে টাইপ করি, অলরেডি আমার বাংলা লেখা হবে, বাংলা টাইপ হবে। তো এখন তো আমি ইংলিশ লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার বাংলা লেখার প্রয়োজন নেই। তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে এই ফন্ট দ্বারা কোন কাজ করা হয়, অর্থাৎ বাংলা লেখার ক্ষেত্রে একটি বাংলা নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করা হয় এবং ইংলিশ লেখার ক্ষেত্রে একটি ইংরেজি নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করা হয়। তো এখন আমি একটি ইংরেজি ফন্ট সিলেক্ট করলাম, খেলিবাড়ি বডি। ওকে। তো এখন পরবর্তী অপশনটি হচ্ছে ফন্ট সাইজ। অলরেডি ফন্ট সাইজ মানে তো আপনারা বুঝতে পেরেছেন যে এই যে লেখা যেগুলা রয়েছে সেগুলা যদি আমরা ছোট বড় করতে চাই, অর্থাৎ এর সাইজ যদি বাড়াতে চাই বা কমাতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে এই অপশন, অর্থাৎ ফন্ট সাইজ। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। যেমন ধরেন আমি এই পুরো সেন্টেন্সটি আমি বড় করতে চাচ্ছি বা ছোট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে ফন্ট সাইজ। তো প্রথমে আমি সিলেক্ট করলাম। আপনার যে কাজ করতে চান, প্রথমে আপনার এই যে অপশন দ্বারা বা বর্তমানে আমি চাচ্ছি এই ফন্ট সাইজ অপশন দ্বারা আমি বড় করব। তো সেক্ষেত্রে আমি কি বড় করতে চাচ্ছি, যেমন ধরেন এই নেম ইজ বাংলাদেশ, এই সেন্টেন্সটি আমি বড় করব। সেক্ষেত্রে এই সেন্টেন্সটি আমার আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই ফন্ট সাইজ অপশনে গেলাম। এই ফন্ট সাইজ অপশন দ্বারা আপনি ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন লেখাকে। তো আমি চাচ্ছি যে বড় করার জন্য, তো সেক্ষেত্রে আমি 22, বর্তমানে রয়েছে 20, তো আমি দিলাম 22 বা 24। ইচ্ছা মতো আপনি বড় করতে পারবেন এবং ইচ্ছা মতো ছোট করতে পারবেন। অর্থাৎ ফন্ট সাইজ ছোট করার ক্ষেত্রে এবং বড় করার ক্ষেত্রে আপনার এই ফন্ট সাইজ অপশনটি ব্যবহার করতে হবে। তো বর্তমানে আমার ফন্ট সাইজ 20 রয়েছে, আমি একটু বাড়িয়ে দিলাম, যেমন ধরেন 24। অলরেডি আমার ফন্ট সাইজ বড় হয়েছে। তো আরেকটি অপশন আছে, সেই অপশনের নাম হচ্ছে ইনক্রিজ ফন্ট, মানে ফন্ট বৃদ্ধি। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি। তো আমরা যদি শুধু বৃদ্ধি করতে চাই, মানে ফন্ট সাইজ শুধু বড় করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই অপশনটি ব্যবহার করতে হবে, ইনক্রিজ ফন্ট। হয়তো বিভিন্ন কম্পিউটারে এই অপশনটির নাম রয়েছে গ্র ফন্ট। তো গ্র ফন্ট দ্বারাও ফন্ট বৃদ্ধি করা হয়, ইনক্রিজ ফন্ট দ্বারাও ফন্ট সাইজ বৃদ্ধি করা হয়। তো আমার কম্পিউটারে, যেমন ধরেন আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016, সেক্ষেত্রে এই জায়গায় লেখা আছে ইনক্রিজ ফন্ট, এটির নাম হচ্ছে ইনক্রিজ ফন্ট। তো এখন যদি আমি এই ইনক্রিজ ফন্টে আমি যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমার শুধু বড় হবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 24 থেকে 80 পর্যন্ত বড় হয়ে এসেছে। আবার আরেকটি অপশন আছে ডিক্রিজ ফন্ট, অর্থাৎ ফন্ট হ্রাস করা হয় এই অপশনের মাধ্যমে। তো এখন আমি ছোট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটিতে ক্লিক করব, ডিক্রিজ ফন্ট। তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে এই দুইটা অপশনের কাজ। তো এখন আপনি যদি কিবোর্ডের মাধ্যমে ফন্ট সাইজ বড় করতে চান, সেক্ষেত্রে আপনার এই যে কন্ট্রোল প্লাস গ্রেটার দেন দিতে হবে। তো গ্রেটার দেন এই চিহ্নটি অলরেডি আমরা কিবোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এই গ্রেটার দেন অপশনটি আমাদের কিবোর্ডের কির উপর দিকে রয়েছে। তো উপর দিকে যেহেতু রয়েছে, সেহেতু আমাদের শিফটের মাধ্যমে শিফট চেপে ধরে লিখতে হবে। তো এখন আপনি যদি কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে গ্রেটার দেন, সেক্ষেত্রে আপনার বড় হবে। আবার যদি কন্ট্রোল শিফট চেপে ধরে লেস দেন, সেক্ষেত্রে আপনার ফন্ট সাইজ ছোট হবে, অর্থাৎ ডিক্রিজ ফন্ট হবে। তো কন্ট্রোল শিফট গ্রেটার দেনের ক্ষেত্রে ইনক্রিজ ফন্ট এবং কন্ট্রোল শিফট গ্রেটার লেস দেনের ক্ষেত্রে ডিক্রিজ ফন্ট, মানে ছোট হবে। তো আপনারা এই জায়গায় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ইনক্রিজ ফন্টের কিবোর্ড কমান্ড কি, কন্ট্রোল প্লাস